আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? এই যে আবার চলে আসলাম একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে কচু বেগুন আর ইলিশ মাছের রেসিপি। এই যে প্রথমে একটা পাত্র নিয়ে নিছি, এর মধ্যে তেল এবং পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে এই যে দিয়ে দেব লবণ। লবণটা দেওয়ার কারণ হচ্ছে আগে পেঁয়াজটা নরম হয়ে যাবে। তো এই যে লবণ দিয়ে দিলাম। এখন আমি একে একে সব মশলা দিয়ে দেব হলুদ, এরপরে দিয়ে দেব মরিচ, এরপরে দিয়ে দেব রসুনের পেস্ট। এগুলো দিয়ে সব মশলা পেঁয়াজ ভালোভাবে কষায় নেব। এই তো সবগুলো কষানো হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দেব। এই যে পানিটা ফুটে উঠলে দেখো, আমাদের অনেক সময় ঘরে মাছ টাছ থাকে না, শেষ হয়ে যায়। তো এরকম যখন এই যে মাথা লেঞ্জুটা থাকবে, এটা দিয়ে কি রান্না করব, তো এভাবে যদি করে রান্না করা হয় মাছের টেস্টটা যায়। তো এই যে এখন আমি মাথা আর লেঞ্জুটা এটার মধ্যে দিয়ে দেব, কারণ আমাদের ঘরে সব সময় যে থাকতে হবে এটা কোনো মানে নেই। তো এই যে এভাবে করে এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এই তো দেখো, এগুলো খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে এবং এর স্বাদটা ঝোলটার মধ্যে এসে পড়েছে। তো এই পর্যায়ে আমি এগুলো সব উঠিয়ে নেব। এই যে উঠিয়ে নিলাম। এখন এই ঝোলটার মধ্যে আমি কচুটা দিয়ে দেব। কচু আর একটা আলু দিয়েছি, তো এখন দিয়ে আমি কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য এটা রেখে দেব। এই তো কচু বেগুনটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে এবার কচু বেগুন সবগুলো একসাথে আবারও ভালোভাবে কষায় নিতে হবে। দেখো, আমার খুব ভালোভাবে এগুলো কষিয়ে নেওয়া শেষ। এই পর্যায়ে আমি পানি দিয়ে দেব। এই তো পানি দেওয়ার পরে এখন আমি এই মাছ আর এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দেব। এই তো সবগুলো দিয়ে দিলাম। এরপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গেল আমার কচু বেগুন আর মাছের রেসিপি। তো দেখো, অল্প কিছু মাছ দিয়েই কত মজাদার একটা রেসিপি তৈরি হয়ে গেল। তো এমন করে বাসায় তৈরি করে খেয়ে দেখবে, খারাপ লাগবে না। আজকে এতটুকুই। সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।